আপনি মানব জীবন লাভ করেছেন এবং সেই মানব জীবনে আপনার পূর্ণতার কয়টি স্তর আছে এবং এর মধ্য দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার মানব জীবনে কতটুকু পূর্ণ হয়েছেন। অর্থাৎ যেরকম একজন আদর্শ মা, আদর্শ বাবা, আদর্শ শিক্ষক হতে গেলে কিন্তু তাদের কিছু বৈশিষ্ট্য এবং গুণ থাকা লাগে। সেরকম ভাবে ভগবান যখন আপনাকে মনুষ্য রূপে সৃষ্টি করেছে তখন আপনার ভিতরে এই বিশেষ 3টি গুণের কথা ভাগবতে বর্ণনা করা হয়েছে তৃতীয় স্কন্ধের 3য় অধ্যায়ের 28 নম্বর শ্লোকে। এখানে বর্ণনা করা হয়েছে যে এই 3টি আদর্শ গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে তাহলে বুঝতে হবে যে সে আদর্শ মানুষ, অর্থাৎ ভগবানের সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সে তখন স্বীকৃতি পাবে। কি কি গুণ? প্রথম গুণ হচ্ছে গো রক্ষা, অর্থাৎ গাভী বা গরু রক্ষা করা, অর্থাৎ তাদেরকে সব পরিস্থিতি থেকে আপনাকে রক্ষা করার যে মন মানসিকতা, এটা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি আদর্শ মানুষ। এবং ব্রাহ্মণ্য সংস্কৃতি পালন করা, অর্থাৎ আমাদের সনাতন ধর্ম অনুযায়ী আমাদের যে সংস্কৃতিগুলো আছে, পূজা অর্চনাগুলো আছে, পাঠ আছে, সে সমস্ত কিছু পাঠ করা। এবং সর্বোপরি 3 নাম্বার হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত হওয়া, অর্থাৎ জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তো আপনার এই মানব জীবনের যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য, অর্থাৎ ভগবত ধাম বা চিন্ময় ধামে আবার ফিরে যাওয়া, সেই উদ্দেশ্য আপনি কতটুকু পালন করছেন, অর্থাৎ ভগবানের জন্য আপনি ঠিক কতটুকু কর্ম করছেন, ভগবানের জন্য আপনার জীবনের কতটুকু সময় দিচ্ছেন, সেই বিষয়টা যখন আপনি পূর্ণরূপে উপলব্ধি করতে পারবেন, এই 3টা গুণ যখন আপনার ভিতরে স্পষ্ট হবে, তখনই আপনি ভগবানের শ্রেষ্ঠ জীব বা শ্রেষ্ঠ মানুষ হিসেবে এবং আদর্শ একজন সনাতনী হিসেবে পরিগণিত হবেন। ভাগবতে এই কথাই বর্ণনা করা হয়েছে। তো কার কার ভিতরে আপনাদের এই গুণগুলো আছে অবশ্যই কমেন্ট করবেন। আপনি কতটুকু এই গুণে পরিপূর্ণ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। হরে কৃষ্ণ।